একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের প্রধান রিচা ঘোষকে, সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামীদের নিয়ে ইডেন গার্ডেন্সের সংবর্ধনায় ব্যস্ত, সেই দিনই দুপুরে মুর্শিদাবাদ জেলায় নবাগত জেলা শাসক নিতিন সিংঘানিয়া বহরমপুর স্টেডিয়াম ঘুরে খেলার পরিকাঠামো উন্নয়নের স্বপ্ন দেখলেন এবং দেখালেন। পদাধিকার বলে ডিএম জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতিও। এদিন জঙ্গলে ভরা মাঝপথে থেমে যাওয়া জেলা যুব আধিকারিকের অফিস, আয়রন জমে অকেজো জলের লাইন খুঁটিয়ে দেখেন। ডিএসের কর্তা ও কোচ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন, সমস্যা বোঝার চেষ্টা করেন এবং সমাধানের পথ খোঁজেন। 3 মাসের একটি কার্যকর পরিকল্পনাও শোনান সিংঘানিয়া। স্টেডিয়ামে হকি গ্রাউন্ড, সেট, পুরুষ নারী পৃথক শৌচাগার, ড্রেসিং রুম তৈরির পাশাপাশি স্বল্প মূল্যের কমিউনিটি হল তৈরি করে ডিএসের আয় বাড়িয়ে শিক্ষার্থীদের ফিজ কমানোর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এদিন ডিএমের সঙ্গে এডিএম দীননারায়ণ ঘোষ এবং ডিওয়াইও ছিলেন। বহরমপুর স্টেডিয়াম ঘুরলাম এবং এখানে যা যা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আরো কি করে উন্নত মানের করা যায়, আরো ডেভেলপ করা যায়, নতুন স্পোর্টস কি করে ইনক্লুড করা যায়, সেটা নিয়ে পুরো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে যে আমাদের পুরো টিম আছে তাদের সঙ্গে পুরো স্টেডিয়াম ভিজিট হয়েছে এবং যে যে ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ আছে সেগুলোর জন্য এস্টিমেট তৈরি করা হচ্ছে, সেগুলো কাজগুলো করা হবে। নেক্সট 3 মাসের একটা টার্গেট নেওয়া হয়েছে এবং তার সাথে বাচ্চাদের জন্য যারা ক্রিকেট থেকে ফুটবল থেকে শুরু করে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা খেলতে গেলে যা যা অসুবিধা হচ্ছে, প্লাস যারা পেরেন্টসরা আসছেন তাদের আরো বেটার ফ্যাসিলিটিস যাতে করা যায়, কিছু ক্যাফেটেরিয়াস করা যায়, সেটা নিয়ে ভাবা হচ্ছে। ওভারঅল যাতে স্পোর্টস আমাদের মুর্শিদাবাদ জেলায় আরো ইমপ্রুভড হয়, এত বড় এরিয়া এখানে, এটাকে ডেভেলপ করার জন্য একটা পরিকল্পনা ডিএস এর পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা অত্যন্ত আশাপ্রদ যে আমরা গতকালই মাননীয় জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম এবং উনি সঙ্গে সঙ্গে জানিয়েছিলেন যে আজকে উনি আসছেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল জেলা শাসক এবং আমাদের ডিস্ট্রিক্ট ইউথ অফিসার উনিও ছিলেন। তো মূলত আমাদের আজকে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে কীভাবে আরও ডেভেলপ করা যায় এবং যারা বাচ্চা আছে তাদের কী কী আরও ফেসিলিটিস দেওয়া যায়, যারা পেরেন্টস আছেন তাদের কি ফেসিলিটিস দেওয়া যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছেন এবং আমাদের একটা ডেডলাইন ওনারা বেঁধে দিয়েছেন যে এর মধ্যে এই কাজের অগ্রগতি নিয়ে একটা আগামী দিনে খুব শীঘ্রই উনি মিটিং ডাকবেন এবং একই সঙ্গে সঙ্গে উনি এখানে ঘোষণা করলেন যে আগামী জানুয়ারি মাসে একটা প্রোগ্রাম করবেন যেখানে আমাদের জেলার যারা প্রথিতযশা অতীতের খেলোয়াড় এবং যারা বর্তমানে যারা খেলায় ভালো স্থান করেছে রাজ্য স্তরে বা জাতীয় স্তরে, তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া হবে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। কারণ মাননীয় জেলা শাসক আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। তা আমরা অত্যন্ত আনন্দিত যে উনি বেশ কিছু আশার বাণী আমাদেরকে শুনিয়ে গেলেন। আশা করছি এটা আমাদের খুব ফলপ্রসূ হবে এবং আগামী দিনে আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত ডেভেলপমেন্ট হলে আমাদের আরও বেশি করে ছেলেমেয়েরা উঠে আসবে।